দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, যাচ্ছি তার কাছে। সংসদ নির্বাচনের ফলাফলের পর এখন কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা কিন্তু যারা বিজয়ী হয়েছেন সেসব প্রার্থীদের কাছে আসছেন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখছি যে খুলনা 5 আসনে যিনি বিজয়ী প্রার্থী আলী আসগর লবি, তার বাসায় কিন্তু অসংখ্য নেতাকর্মী ভিড় করেছেন এবং তারা কিন্তু আমরা দেখছি যে শুধু এখন নয়, আমরা সকাল থেকে দেখছি যে এই নেতাকর্মীর বাসায় কিন্তু আসলে এই নেতার বাসায়, এই বিজয়ী প্রার্থীর বাসায় কিন্তু আসছেন নেতাকর্মীরা এবং তারা কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই যারা আসছেন তাদের প্রতি কিন্তু আসলে যিনি বিজয়ী হয়েছেন তিনিও কিন্তু আসলে কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন নেতাকর্মী বাদেও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও কিন্তু বিভিন্ন নাগরিক সংগঠন, সামাজিক সংগঠনের থেকেও বিভিন্ন নেতাকর্মীরা আসছেন বা যারা নেতৃবৃন্দ আছেন তারা আসছেন। তারা এই যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, তারা মিষ্টি মুখ করানো হচ্ছে এবং একই সঙ্গে তারা কিন্তু তাদের এই যারা বিজয়ী করেছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই আলী আসগর লবি সহ অন্যান্য যারা বিভিন্ন স্থানে যারা বিজয়ী হয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে আজ কিন্তু দলের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল, কোনো মিছিল করা যাবে না। সেই নির্দেশনা মেনে কিন্তু আমরা দেখছি যে কিছুটা ভিন্ন ভাবে আসলে এই উৎসব বা উচ্ছ্বাসটা আসলে পালন করা হচ্ছে এবং বাসার যে এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা অবস্থান করছেন। একটু যদি বলি যে এখানে যারা আসছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন দাবি দাওয়া করছেন যে এই তিনি আসলে বিজয়ী হওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু পূরণ করার কথা বলছেন আলী আসগর লবি। তিনি আসলে বলছেন তার যে এলাকাটা ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলায় যে সমস্ত সমস্যা রয়েছে সেসব সংকট সমাধানে তিনি যে ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিন্তু আসলে পূরণ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, আলী আসগর লবি কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। খুলনা 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন সংসদ এবার কার্যকর হবে এবং সংসদে গিয়ে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনের পরবর্তী সংবাদ। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী মৌদুনা, সেখানকার খবর শুনবো তার কাছ থেকে। রাজশাহীর 6টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন রাজশাহী 5 দুর্গাপুর পুঠিয়া আসনের যিনি বিএনপির প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মন্ডল। এই নজরুল ইসলাম মন্ডল তিনি প্রায় 1.5 লাখ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই জামাতের প্রার্থীকে প্রায় 80,000 ভোটের ব্যবধানে তিনি আসলে পরাজিত করেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে শত শত হাজার তার নেতা কর্মীরা এখানে এসেছেন তাকে দেখতে। কেউ ফুল হাতে এনেছেন, কেউ মিষ্টি হাতে এনেছেন, তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন, অন্যদিকে তাকে মিষ্টিমুখ করিয়েছেন। সব মিলিয়ে একই অবস্থা রাজশাহীর প্রার্থীদের ক্ষেত্রে। রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি প্রার্থীরা জিতেছে এবং 2টিতে জামাত জিতেছে। সব মিলিয়ে এই নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। এবং বিএনপির যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কোনো প্রকার আনন্দ মিছিল করছেন না, বরং যাতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে রাখা যায় সেটি আসলে তারা বলছেন। এই যে আপনি সবচেয়ে বেশি ব্যবধানে রাজশাহীতে জিতেছেন, আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছর ভোট দিতে পারেনি। আপনার এই ভোটের সময় মানুষ যেভাবে বাস ট্রাক ট্রেনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিয়েছে, এই ভোটে তার যে আবেগ, এই আবেগের মূল্য দিতে পারবে। সুতরাং ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মানুষ যে কারণে ভোট দিয়েছে, মানুষ পরিবর্তন চায়, মানুষ একটা সমৃদ্ধশালী দেশ দেখতে চায়, সমৃদ্ধশালী দুটাও দেখতে চায়। ইনশাল্লাহ আগামী দিনে আমি আমার সর্বরকম প্রচেষ্টা দিয়ে মানুষকে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দিনে। উনি যেটি বলছিলেন যে মানুষ তার যেমন তার পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে, তিনিও মানুষের উপকার করবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচন পরবর্তী বিজয় উল্লাসের খবর।